আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নাটোরে মহিলা জামাত কর্মীরা ইতিহাস সৃষ্টি করেছেন। হাজার হাজার মা বোনেরা, দেখুন, আপনারা নিজের চোখে দেখুন। এটি আমাদের পুরুষদের কি একটুও হিংসে হয় না যে বর্তমান সময়ে মহিলারা জামাত ইসলামের সমর্থনে তারা দিনকে বুঝে, দিনকে ভালোবেসে হাজার হাজার মা বোনেরা রাস্তায় নেমে এসছেন। এটা একটা ইতিহাস, এটা ইতিহাস হয়ে থাকবে ইতিহাসের পাতায়। আসলে আমাদের পুরুষরা এখনও যারা ডিসিশন নিতে পারি না, যারা জামাতকে বিভিন্ন রকমের বলি, জামাত ইসলামের এটা বলো না, ওটা বলো না, জামাত ক্ষমতায় আসতে পারবে কিনা। আরে ভাই, জামাত ক্ষমতায় আসতে পারবে কিনা সেটা হচ্ছে পরের কথা। আপনি দেখেন, সকল দলকেই তো দেখেছেন, জামাতকে এবার একটু কাছ থেকে দেখুন, ভালোবাসুন। দেখুন মহিলারা পর্যন্ত, আল্লাহু আকবার, মা বোনদেরকে পৃথিবীর ইতিহাসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি লাভ করার পরে মহিলারা যে রকমের ইসলাম গ্রহণ করেছেন প্রথম, সেই রকমের দেখেন মহিলারা আল্লাহর রহমতে মা বোনেরা কীরকমের এই রাস্তায় নেমে এসেছে। এখন অনেকে বলতে পারেন মহিলারা রাস্তায় নেমে এসে এটা আবার কেমন ইসলাম। আসলে বর্তমান সময়ে দেখবেন জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে মা বোনেরা জারু মিছিল পর্যন্ত করছে। তারা অবশ্যই তাদেরকে টাকা দিয়ে আনা হয়েছে, তাদের কোনো দোষ নেই, তারা না বুঝে না জেনে এরকমের করছে। এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে মহিলারা রাস্তায় নামাও ওয়াজিব। মহিলারা রাস্তায় নামবে, মহিলারা মা বোনেরা যদি রাস্তায় না নামে তাহলে বাহিরের দেশের মানুষ বলবে যে মহিলাদেরকে জামাত ঘরে রাখার চেষ্টা করছে। আসলে জামাত ইসলাম চাচ্ছে একটা স্বচ্ছ, সুন্দর, একটা আধুনিক বাংলাদেশ উপহার দিতে, যে রকমের বাংলাদেশের মানুষ কখনো দেখে নাই। এই জন্যে মা বোন, ছোট বড়, নারী পুরুষ, বৃদ্ধ, শিক্ষিত অশিক্ষিত, মুসলিম অমুসলিম, সকলেরই যখন জামাত ইসলাম এরকমের একটা জায়গায় নিয়ে আসতে পারবে, সকলকে যখন বোঝাতে সক্ষম হবে, তখন অবশ্যই জামাতের বিজয় সুনিশ্চিত। তাই যারা এখনও ঘরে বসে আছেন, যারা এখনও ডিসিশন নিতে পারেননি, তারা অতি দ্রুত ডিসিশন নিন এবং ইসলামকে ভালোবেসে জামাত ইসলামের হাতকে মজবুত করুন এবং জামাত ইসলামের সমর্থনে কাজ করুন। ইসলাম বিজয় তো অবশ্যই হবে প্রিয় ভাইরা, কিন্তু আপনি হয়তো বা এই বিজয়ে সামিল নাও হতে পারেন। তাই এখনই কোনো দিকে না তাকিয়ে, কোনো কিছু ভেবে না চিনতে জামাতকে সমর্থন করুন। আগামীর রাষ্ট্র ক্ষমতা জামাত ইসলামের হাতে তুলে দিন। এই দেশের, এই দশের, সকলের, এই জাতির উপকার হবে। এই জন্যে দেখেন মা বোনেরা রাস্তায় নেমে আসছে। আল্লাহু আকবার। জামাত ইসলাম এটা সক্ষম হয়েছে, তাদের সেই সক্ষমতা আছে। শিক্ষিত অশিক্ষিত, ধর্মীয় মুসলিম অমুসলিম সকলকে তারা এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পেরেছেন। এজন্য জামাত ইসলামকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। তাই জামাত ইসলামকে ভালোবাসুন। আর যারা শিক্ষিত আছেন তারা জামাত ইসলামের বই পুস্তক পড়ুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন। একটা ইসলামী সমাজ গঠন করার জন্য জামাতের হাতকে মজবুত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।